হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুনের একটা এমন রেসিপি যেটা কেউ কোনোদিন খায়নি সেটা তো বলা যায় না। তবে অনেকেই যে খায়নি সেটা নিশ্চয়ই বলা যায়। চলুন তাহলে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপির জন্য লাগছে একটা জাম্বো সাইজের বেগুন। বেগুনটা একদম ভীষণ বড়। আর এটা দেখেই আমার ১ম এই এই রেসিপিটার কথা মনে হয়েছে, যেটা মা ছোটবেলা থেকেই আমাদের খাইয়ে আসছে। তো আজকে সেটাই শুরু করছি। যার জন্য নিয়েছি একটা ডিম, নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি, যেগুলোকে কিন্তু আমি মোটা, মোটা করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ মোটা করেই কাটতে হবে। তা না হলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। আর লাগছে আমার খানিকটা ধনেপাতা কুচি, যেটাকে আমি পরিষ্কার করে ভালোভাবে কুচি করে নিয়েছি। লাগছে খানিকটা লঙ্কা কুচি, চাইলে লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন, তবে সেটাও মোটা, মোটা করে কেটে নেবেন। লাগছে খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা জিরে গুঁড়ো, খানিকটা গোটা জিরে এবং আদা রসুন বাটা। আর লাগছে স্বাদ মতো লবণ এবং সামান্য খানিকটা সরষের তেল। ব্যাস, এই দিয়েই আমাদের বেগুনের ভর্তা একদম রেডি হয়ে যাবে। এখন আমি জালের মধ্যে দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। বেগুন খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না এটা হাত দেওয়ার মতো ঠান্ডা হচ্ছে। এতে করে কি হবে, যদি কোনো কারণে বেগুনের খোসাটা পুড়ে যায় অথচ ভেতর ঠিকঠাক সেদ্ধ না হয়, তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ বেগুনটা গরম থাকে, ওর স্টিমটা ওর মধ্যেই থাকে। সেই স্টিমেই কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বেগুনটা বার করে নিয়ে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। একটু সামান্য পরিষ্কার জল নিয়ে নিয়েছি কাছে, যাতে অসুবিধা না হয়। দেখুন, আমি কিন্তু বেগুনের গায়ে এখানে কোনো রকম কোনো তেল লাগাইনি। তারপরেও কিন্তু বেগুনের খোসা এভাবে সুন্দর উঠে আসছে। আমি কিন্তু এইভাবেই বেগুন পোড়াই। বিশ্বাস করুন, খোসা তুলতে আমার বিন্দুমাত্রও অসুবিধা হয় না। তেল লাগালে যেভাবে ওঠে, তেল ছাড়াও কিন্তু সেভাবেই ওঠে। অনেকে এটা বলেন যে বেগুনের গায়ে তেল লাগালে খোসা খুব ভালোভাবে উঠে আসে। আমি কিন্তু এই পার্থক্যটা দেখিনি। তো যাই হোক, সেজন্যেই আমি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে বেগুনটা কত সুন্দরভাবে ছেলা হচ্ছে। এখন আমি বেগুনটা ছিলে নিয়েছি, আর এর মধ্যে পোকা আছে কিনা সেটা দেখে নিয়েছি। এখন শুধু গোটা জিরে বাদ দিয়ে বাকি আমি যে মসলা আছে সবকিছুই এর মধ্যে দিয়ে নেব। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হলো বেগুনের মধ্যে একটা কাট দিয়ে নেন, যাতে ভেতরে পোকা থাকলে সেটা দেখা যায়। কিন্তু অনেক সময়ই হয় যে পোড়ানোর পর অন্য কোনো জায়গা থেকে পোকা বার হচ্ছে। তাই আমার খুব একটা এটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। আবার অনেকেই বলেন যে বেগুন কেটে না পোড়ালেই বেগুন হঠাৎ করে ফেটে ওঠে। এটা অবশ্য ঠিক, মাঝে, মাঝে কিন্তু এই ঘটনা হয়ে থাকে। তার জন্য আমার মনে হয় ছুরি দিয়ে একটা ফুটো করে নিলেই যথেষ্ট। যদি আমরা ফুটো করে নিই, তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার ভয় থাকে না। আসলে আমি কাটতে চাই না এ কারণেই, কারণ আমার মনে হয় বেগুনের মধ্যে যে জল আছে তাতে যে স্টিম হয়, তার মধ্যেই বেগুনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আপনারা নিজেদের ইচ্ছে অসুবিধা মতো এটা করে নেবেন। কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপর কিন্তু পুড়িয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে যে এর মধ্যে কোথাও কোনো পোকা আছে কিনা। তো যাই হোক, সেই স্টেপটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। আর আশা করি সেটার জন্য অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, আমি এখানে দেখে নিয়েই সব মসলা এখন আমার দেওয়া হয়ে গেছে। আমি এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু পরেও দিতে পারেন। আবার বেগুনটাকে আগে চটকে নিয়েও কিন্তু মসলাগুলো দিয়ে আরেকবার মেখে নিতে পারেন। তো যাই হোক, আমি সহজটাকে আরও সহজ করার জন্য এগুলো কিছুই করি না। বেগুনটাকে জাস্ট পোকা দেখে নিয়ে সব উপকরণ দিয়ে নিই, গোটা জিরে বাদ দিয়ে, তারপরে সেটাকে মেখে নিই। এখন মাখা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এখন কড়াইয়ে দিয়ে নিচ্ছি সামান্য খানিকটা সর্ষের তেল। তবে রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে নিয়েছি গোটা জিরে, ফুটে উঠলে আমি দিয়ে নিয়েছি বেগুনের মিশ্রণ। তারপরে আর বিশেষ কিচ্ছু করার নেই, শুধুমাত্র একটু নেড়ে নিতে হবে। বেগুন এখানে কিন্তু আগে থেকেই সেদ্ধ আছে। শুধুমাত্র যে ডিমটা আমরা দিয়েছি সেটাকে আমাদেরকে ঠিকঠাক করে রান্না করে নিতে হবে। আর ডিম দেওয়ার জন্য এর মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসে। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটা ডিমও অ্যাড করতে পারেন, যেটা আমি ইচ্ছে করেই করিনি।
তারপরে এভাবে খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি সামান্য খানিকটা চিনি দিয়েছি, যেটা সম্পূর্ণ অপশনাল। তবে আমার মনে হয় ওই ৪-৫ টা চিনির দানা দিলেই এর টেস্টটা একটু আ অন্যরকম হয়ে যায়, আরেকটু ভালো হয়ে যায়। তো যাই হোক, সেজন্যে আমি এখানে অল্প খানিকটা চিনি দিয়ে নিয়েছি। 1/2 চামচেরও কিন্তু কম। তারপরে খানিকক্ষণ নেড়ে নিয়েই এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে আমাদের বেগুনের ভর্তা। এটা ভীষণই সহজ। আর এটা একটা মাস্ট ট্রাই রেসিপির মধ্যে একটা। আমি অবশ্যই বলব, আপনারা এখন শীতকাল, এখন এই বেগুনটা ভীষণ পাওয়া যায় বাজারে। একবার ট্রাই করুন। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।